হয়েছে, মানুষ বাঁশ বেতের ঘরে ঘুমাইছেন। আর একটু উন্নত হয়েছে, টিন এবং বেটনির ঘরে মানুষ ঘুমিয়েছে। বর্তমান দুনিয়াতে ধনাবর্তনটা হয়েছে, শুধু তাই না, ঘরের ভিতরে ওঠায়, বাহিরে ওঠায়, বাথরুমে ওঠায়, গেইটে ওঠায়, এমনকি রাস্তাঘাটে ওঠায় দিয়ে দিতে, ঠিক না বেঠিক? কিন্তু বান্দা, মনে রাখবা দুনিয়ার জীবন আমার কয়দিন। আল্লাহর নবী ঘোষণা করেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর নিচে। কেউ থেকে কিছু কমও আছে, আর কারো কারো একটু বেশিও আছে। তবে অনেকেরই বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর উপরে। বিশ্ব নবীর বয়স ছিল 63, আবু বকরের বয়স ছিল 63, উমরেরও বয়স ছিল 63, আলীরও বয়স ছিল 63। এতে কেউ কেউ বেশি আছে, যেমন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 82। আবার অনেক ছোট যুবকের মৃত্যু হয় না, নেই। তবে অধিকাংশ মানুষের বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর। নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বয়স সবচেয়ে বেশি ছিল 250 থেকে 350 বছর। আর আগেকার যুগের উম্মত যারা ছিলেন, তাদের বয়স 1000-এর উপরেও ছিল, 1000-এর নিচেও ছিল। মনে রাখেন, দুনিয়াতে বর্তমান জামানায় আমরা যারা আছি, 2-1 150 বছরই আসেননি। আচ্ছা, দেখান থাকলে 100 বছরই কেউ আসেননি, নাই। কিন্তু যেই লোকটা সর্বশেষ মারা যাবে, কবরে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কয় বছর? ঘুরে বলে। তাহলে দুনিয়ার বয়স বেশি না কবরের বয়স বেশি? দুনিয়ার ঘর সাজানোর জন্য এত আয়োজন করলাম, কবরের জন্য আমরা কতটুকু আয়োজন করেছি? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, একই মজলিসে 10 সাহাবায়ে কেরামদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিতাবের ভাষায় যাকে আশারে মুবাশশারা বলা হয়। আমার নবী এক পর্যায়ে বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এর থেকে 3 নম্বর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবীর কাছে নবীজি তার কলিজার টুকরা 2 জনে বিবাহ দিয়েছেন, যাকে যিন্নুরাইন বলা হয়। বিশ্ব নবী বলেন, আমার উম্মত, আল্লাহ যদি আমাকে 100 মেয়ে দান করতেন, আমি সকলকে একের পর এক উসমানের কাছেই বিয়ে দিতাম। দামান হিসাবে, জামাই হিসাবে উসমান তো বললি না, তো বল না। জান্নাতের সুসংবাদ পাইছেন না, পাইছেন না? নবী আরো বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, প্রত্যেক মানুষের একজন বন্ধু আছে, আর আমি বিশ্ব নবীর জান্নাতের বন্ধু উসমান ইবনে আফফান। উসমান নবীর বন্ধু কোন জায়গা? বেরে বলে, দুনিয়ার না জান্নাতে? জান্নাতের বন্ধু হওয়া সহজ কান্ত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লজ্জাওয়ালা সাহাবী ছিলেন, খুব শরমওয়ালা সাহাবী। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে বসা। নবীজির একটু এই পোশাকটা উঠে, এই পিন্ডে একটু ভাই। আবু বকর ঢুকছেন, নবী স্বাভাবিক। ওমরও ঢুকছেন, নবী স্বাভাবিক। হঠাৎ করে উসমান গনি ঢুকছেন, নবীজির সাথে সাথে পোশাক ঠিক করিয়া একেবারে চুল সব পরিপাটি করিয়া খুব সুন্দর। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বাবা আবু বকর আসলেন, আপনার কোনো পরিবর্তন নাই, ওমর আসলেন, কোনো পরিবর্তন নাই, উসমান ঢুকলেন, আপনি সুসজ্জিত হয়ে বসলেন, ঘটনা কি? আল্লাহ নবী বলেন, আয়েশা গো শুনো, আমার উসমান এত লজ্জাওয়ালা, এত শরমওয়ালা, আমি শরম করি তো করি, আল্লাহর সমস্ত ফেরেশতারাও লজ্জা করেন। ও দুনিয়ার মুসলমান, যার হায়া নাই তার মনে হলো যেমন ইমানও নাই। বর্তমান দুনিয়া হায়াওয়ালা মানুষ বেশি না বেহায়া মানুষ বেশি? জুড়ে বলেন। নবীর একখানা হাদিস নাই, আপনার আমার কথা বুঝেন তো? কষ্ট হয় মনে হয়। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ইমানের প্রায় 70টা শাখা। এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ হলো রাস্তাতে কষ্টদায়ক বস্তু ছড়াইয়া ফেলা। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, হায়াও ইমানের অংশ। নবীজি বললেন, ইমানের শাখা কতটা? জোরে বলেন। 70টা। কয়টা? আরো জোরে বলেন, আরো সবাই বলেন কয়টা? মনে রাখার দরকার। কোন কোন হাদিসে আরো বেশির কথাও বলা হয়েছে, আমরা এটাই মনে রাখছি। ইমানের শাখা কয়টা? সবাই সবাই বলেন কয়টা? আমি এক আওয়াজ করলে হইতো না, আপনারা আওয়াজ করা লাগবে। বাড়ি আমার মা চাষিরা বইনেরা আপনাদের মাহফিলে পাঠাইছে, আপনারা যদি নীরব থাকেন তারা মনে করবে এরা মনে শুধু তাবারুকের জন্য গেছে, নতুবা হুজুরের সাথে তারাও তো কিছু বয়ান করত। সবাই নীরব থাকলে হবে না, কথা যদি বলেন এই কথা আপনার অন্তরের মধ্যে জেগে যাবে। ইমানের শাখা কতটা? জোরে বলেন। এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ হলো রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলা। হায়া এই 70টার ভিতরে না বাইরে? নবী আবার আলাদা বললেন কেন? আল্লাহ নবী বুঝাইতে চান, আমার উম্মত শুনো, এই 70টার পরে আবার হায়ার কথা কেন বললাম? হায়া যার নাই, ইমান যেমন তার নাই। কারণ বেহায়া মানুষগুলো বুঝে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমিও আল্লাহর, নিয়ামত আল্লাহর, সুস্থতাও আল্লাহর, এই সবগুলো আমি ব্যবহার করব আল্লাহর হুকুম নবীর তরিকায়। ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমে দেয়, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। নবীর দরবারে এক সাহাবী, আরেক সাহাবী সম্পর্কে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এত লজ্জাশীল। আমাদের সমাজে কিছু মানুষ আছেন, সব জায়গায় কথা বলে না, তার লজ্জা বেশি। সব জায়গায় খায় না, তার লজ্জা বেশি। সবার কাছে এমনকি পানটাও বলে না, ভাই আমার একটা পান খাওয়ান, এটাও তার লজ্জা। বাতের তো বহু দূরের কথা, চা তো বহু দূরের কথা, পানিটা পর্যন্ত বলে না। এমন একদল লোক আছে না নাই? নবীজির দরবারে সাহাবী দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এই অবস্থা। নবী বলেন, আমার সাহাবী এটা আইবের কিছু না, এটা বদনামের কিছু না, বলতে যাদের শরম বেশি তাদের ঈমান তত বেশি। লজ্জা থাকার দরকার, লজ্জা ঈমানের অঙ্গ। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন লজ্জাশীল সাহাবী ছিলেন। এত মর্যাদাওয়ালা, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু, আমার কথা মনে আছে, কবরের কথা বলছিলাম, মনে আছে তো? উসমান কবরের কাছে গেলে কাঁদতে কাঁদতে চোখের পানি তার দাড়ি দিয়ে দিত। লোকেরা বলে, উসমান, জান্নাতের সুখেও তো এত কান্দ না, জাহান্নামের ভয়েও তো এত কান্দ না, আর কবরের কাছে গেলে কি হয় এত বেশি হাই হুতাশ কান্না কোথা করো? উসমান কি জবাব দেয়? ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবীর সাহাবী উসমান বলেন, হে পৃথিবীর মানব জাতি শুনো,
কবর পরকালের গাটির মধ্যে থেকে প্রথম গাটি রে, যারা কবরে মুক্তি পেয়ে যাবার, রেহাই পেয়ে যাবার, পরকালের যত গাটি আছে সব গাটির মধ্যে মুক্তি পাওয়ার আশা করা যায়। কিন্তু শুনে রাখো, কবরের মধ্যে যারা আজকে যাইবা, পরের গাটিতে রেহাই পাওয়ার আশাও করা যায়। কবর প্রথম গাটি, কবর নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল মুতাগাউরিস ফিল মা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, কবরের ভিতরে মানুষ এত অসহায় হয়, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই। কবর থেকে বাবা মা বন্ধু বান্ধব ডাকলেও কিন্তু কেউ ডাক শুনে, আমাদের এলাকা শুনেও নয়, শুনেনি, কে শুনে না। নবীজি বলেন, যেভাবে সাগরের মধ্যে কেউ যদি ডুবে যায়, ডানে বামে সামনে পিছনে চিল্লাইলেও কেউ শুনে, ঠিক কবরের অবস্থা। বর্মাদারে মা গরিবানে রাগে নে গুলে, বর্মাদারে মা গরিবানে রাগে নে গুলে, নে বরি পরওয়ানা সুজদ নে সদায়ে বুলগুলে। আল্লাহর লজ্জা বলে, দুনিয়ার মানুষ কবরে মনে তো জায়গা, ভাইও নাই, বন্ধুও নাই, সাথীও নাই, দলও নাই, আমার নেতা নাই, নাই নাই কেউ নাই, একমাত্র যদি নেক আমল থাকে, একমাত্র নেক আমল থাকে। আল্লাহর নবী বলেন, কবর দৈনিক 4টা ডাক দেয়। কয়টা? আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওহুদা, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুদ দুদি। আল্লাহর নবী বলেন, কবর ডাকটা বলে, দুনিয়ার মানুষ, আমি অপরিচিত ঘর, ও আমার ভাই ও বন্ধু ঘর, আমাদের থেকে মাত্র 3.5 হাত গভীরে কবর, কিন্তু আপনি তো কবর চিনেন না। কবর ডাক দিয়া বলে, বন্ধু, আমিও অপরিচিত ঘর, আতামিলুনি আরিফার, আমি কবরের ভিতরে যখন আইবা, পরিচিত কাউরে নিয়ে আইবা, পরিচিত কারে আনবা। পরিচিত বলতে যদি নেক আমল থাকে, এই কবরে